أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم সূরাটির নাম সূরাতুত তাওবা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? চাইলে আমার সাথে জবাব দিবেন। এই 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বেশিরভাগ দুনিয়াদার আলেম এবং পীর পুরোহিত সাধক ভণ্ড পীর লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, এবং যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়ানক মারাত্মক শাস্তির সংবাদ দাও। আমি আপনাদেরকে শাব্দিক অর্থ এই মুহূর্তে আপনাদেরকে বলে দিলাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এই মাহফিলে আমরা যারা আসছি সবাই এক বাক্যে বলেন, আমরা কি সবাই ঈমানদার? আমার কথা বুঝেন না আপনারা? আমরা সবাই ঈমান বুঝেন তো? ঈমান কি? হ্যাঁ, ঈমান হচ্ছে বিশ্বাস, আর কুফর হচ্ছে অস্বীকার করা। এবার আপনারা বলেন, আমরা সবাই কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? একটু সবাই বলেন, আমরা সবাই ঈমানদার। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই ডেকেছেন। কিন্তু এই মাহফিলে যারা আমরা ঈমানদার, সবার ঈমান কিন্তু এক কোয়ালিটির না, সবার ঈমান কিন্তু এক ওজনের নয়। ভালো করে বুঝবেন প্রত্যেকটা কথা। বাইরে এই যে কয়দিন আগে এইচএসসি রেজাল্ট আউট হলো, এইচএসসি আলেম পরীক্ষার রেজাল্ট আউট হলো। এই এইচএসসি আলেম পরীক্ষায় পাশের হার হচ্ছে 58%। কত পার্সেন্ট? রাজশাহীতে কত পার্সেন্ট ছিল? হ্যাঁ, গড়ে 58, হ্যাঁ গড় করা হয়েছে 58% পাশের হার, ফেল 42%। এইবার আসেন, কিছু কিছু মানুষ এই পাশের হার নিয়ে দেখে, কারণ অন্যান্য বছরগুলোতে সব 100% পাশের হার দেখাইছে, এই জন্য অনেকেই ফেসবুকে ইচ্ছে করে হোক আর অনিচ্ছায় হোক লিখেই ফেলছে যে শেখ হাসিনার আমলের বিসিএস আর ইউনূস চাচার আমলের এইচএসসি সমান। কথা কন না? অনেকে কিন্তু ফেসবুকে এটা পোস্ট করছে এই পাশের হাত দেখে। কারণ এই শেখ হাসিনার আমলে গড়ে পাস, অটো পাস, টুকে পাস, টাকা দিয়ে পাস, কিন্তু ইউনূস চাচার আমলে তা খাটছে না। কথা না? চাইলে এখান থেকে বোঝা গেল, চোর ক্ষমতায় গেলে চুরি করে, মাতাল ক্ষমতায় গেলে মাদকাসক্ত বেড়ে যায়, আর শিক্ষিত লোক যদি ক্ষমতায় যায় শিক্ষার মান ভালো হয়।
চাইলে এবার বলেন, যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় কি হয়? সুবহানাল্লাহ বলবেন না? সুশাসন প্রতিষ্ঠা হয়, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, মানুষ খুঁজে পায় পথের দিশা। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, কথা হলো একটি, যে এই যে পাস হলো, কেউ গোল্ডেন প্লাস, কেউ এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, কেউ এরকম প্রস্তুতি অনুযায়ী পাস করছে। তো এই মাহফিলে যারা আপনারা ইমানদার, অনেকেই আছেন সপ্তাহে সপ্তাহে নামাজ পড়েন, অনেকে আছেন মাসে মাসে নামাজ পড়েন, অনেকে আসে বাৎসরিক নামাজ পড়েন, অনেকে আবার নামাজই নাই। দেখবেন এমনও লোক আছে আমাদের বাংলাদেশে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বলে আমরা নামাজ পড়ি না, তাই কি ইমান ঠিক আছে? কথা কানা। আবার এমন লোকেই ফতোয়া দেয় এরা মুনাফিক। কথা কানা। কারা ফতোয়া দেয়? বেনামাজিরাই ফতোয়া দেয় এরা মুনাফিক। কারা? হাসিও লাগে, কান্নাও আসে মাঝে মাঝে। কথা বুঝছেন? যাই হোক, এখন আসেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেককে সংক্ষিপ্ত ভাবে বলছি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এখন আপনারা সবাই কি সমান ঈমানদার? শুনে নেন দুনিয়ার মানুষ, নরেন্দ্রপুরের মুসলমানেরা, এই মাহফিলে যারা আছেন ভালো করে খেয়াল করেন, এই মাহফিলে যত মানুষ আপনারা আছেন প্রত্যেকে ইমানদার, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, সবার ইমান এক ওজনের নয়, এক কোয়ালিটির নয়, সবার ইমান এক মানের নয়, এক ওয়েটের নয়। এই মাহফিলে গোল্ডেন প্লাসের ইমানদার আছে, এ প্লাসের ইমানদার আছে, বি গ্রেড সি গ্রেডের ইমানদার আছে, এটা যেমন বাস্তব। কিন্তু এই মাহফিলে যারা আছেন সবার কিন্তু চেষ্টা, সবার কিন্তু ধারণা, আমরা সবাই গোল্ডেন প্লাসের ইমানদার হতে চাই, সবাই কিন্তু রেজাল্ট ভালো করতে চায়। শুনে নেন দুনিয়ার মানুষ, এই পৃথিবীটা কিন্তু পরীক্ষার হল, এই পৃথিবীটা কিন্তু পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আপনার প্রিপারেশন যেমন হবে, প্রস্তুতি যেমন হবে, আপনার লেখাপড়া যেমন হবে, মান যেমন ভালো হবে, আমল যেমন হবে, ঠিক তেমনি করে আল্লাহ তাআলা আপনার রেজাল্টটা দিয়ে দেবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে এই মাহফিলে যারা আছেন নিজেদেরকে যদি গোল্ডেন প্লাসের ইমানদার দাবি করতে চান, সত্য আছে ছয়টা সত্য, ছয়টা দাবি যদি পূরণ করতে পারেন, আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে আপনারা হবেন গোল্ডেন প্লাসের ইমানদার। আমার রাসূল বলেন, সত্য হল আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাত ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। আল্লাহর নবী ছয়টা সত্য দিলেন, সত্য যারা পুরোপুরি মানবে এরাই হলো আল্লাহর দৃষ্টিতে গোল্ডেন প্লাসের ইমানদার। এবার আমার সাথে বলেন, এক নাম্বার ঈমান, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? সবাই বলেন আরো জোরে। আল্লাহর প্রতি ঈমান আপনাদের আছে? 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 আল্লাহ আছে এ কথা বিশ্বাস করে বাড়ি বসে থাকা লাগবে? হ্যাঁ, চাইলে কি করা লাগবে? আল্লাহর প্রতি ঈমান, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যারা আপনারা এই জবান দিয়ে পড়েছেন, অন্তর দিয়ে স্বীকার করেছেন, এদের কাজ হবে এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর আইন মানা। এক আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না থাকে, ওই আইন প্রতিষ্ঠার চেষ্টা করা। আমি আবারও বলছি, ঈমানদার যিনি হবেন, আল্লাহর প্রতি যিনি ঈমান আনবেন, তার কাজ হবে ঈমান আনার পরে এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর আইন মানা। দুনিয়ার কারোর আইন মানা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র আইন মানা লাগবে কার? এই পৃথিবীতে যতগুলো নবী আসছে প্রত্যেককেই কিন্তু একই দাওয়াত দিছে, প্রত্যেককেই কিন্তু একই দাওয়াত দিছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা থামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। যত নবী এসেছে প্রত্যেকটা নবী তার কওমের কাছে বলেছো, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। যত নবী এই পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবী তার কওমের কাছে বলেছেন, ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। আমার কথায় রাগ করবেন না। কে কোন দল করেন আমি জানি না, কে কোন পীরের মুরিদ আমি জানি না, কে কোন তরিকার কোন ঘরানার কোন সিলসিলার আমি জানি না, কিন্তু কথা হলো একটাই, নবী যে দাওয়াত দিলেন গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত, এই কথাটা আমরা কতটা মানি? নামাজ আদেশ গোলামি, রোজা আদেশ গোলামি, হজ আদেশ গোলামি, সবাই আমরা মানি, কিন্তু একটা জায়গায় সবাই ম্যাক্সিমাম ধরা, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুত, এই জায়গাটায় আমরা কেউ কথা বলেন না কেন? আপনারা নিজেদেরকে ইমানদার দাবি করেন, কিসের ইমানদার আপনি? একটা কথা শোনেন, আপনারা নামাজ পড়েন? নামাজ নামাজ আচ্ছা বলেন তো, আগে ওযু না আগে নামাজ? না আগে নামাজ। নামাজ আগে, আগে নামাজ পরে ওযু। কি আগে কি? ওযু ছাড়া কি নামাজ হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন বলতেছে আগে ওযু পরে নামাজ। নামাজ পড়তে গেলে আগে ওযু, ওযু ছাড়া যেমন নামাজ হয় না। এই মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এবার বলেন, ইমানদার যদি দাবি করতে চান, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক কোরআন বলতেছে ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের সম্পর্ক ছিন্ন করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আগে ওযু পরে নামাজ, ঠিক একইভাবে এই পৃথিবীতে যারা নিজেদেরকে ইমানদার দাবি করতে চায়, আগে তাগুতি সম্পর্ক ছিন্ন করা লাগবে, তারপরেই হলো ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এইবার বলেন, এই মাহফিলে কাফের আছেন কারা কারা? হ্যাঁ, কেউ নেই। ইমানদার আছেন কারা কারা? সবাই ইমানদার, হাত নামান। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, চাইলে যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। কার রাস্তায়? কার রাস্তায়? কার রাস্তায়? ব্যাস, আমি আবারও বলছি, যেই লোকটা ইমানদার, এ সঠিক পথ চিনতে ভুল করলেও বেঈমান কিন্তু ভুল করে না। আমি আবারও বলছি, ইমানদার সঠিক রাস্তা চিনতে ভুল করলেও বেঈমান কিন্তু সঠিক রাস্তা চিনতে ভুল করে না। এই জন্য বেঈমানের জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, টার্গেট যেই দিকে দেখবেন বেশি, বুঝতে হবে এটাই হলো সঠিক পথ। এ কথা বলা কেন? গত 16 বছর এই বাংলাদেশে যে স্বৈরা শাসক ছিল, এত পীর, এত পাইগা, এত পীর, এত ওলি, এত শায়েখ, এত মুরব্বী, এত বড় বড় উলামা, কারোর উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন ছিল না। এই পৃথিবীতে যারা আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করেছিল, 16টা বছর হামলা, মামলা, জেল আর ফাঁসির কাষ্ট শুধুমাত্র তাদেরকেই দিয়েছে। আরো জোরে চাইলে বোঝা গেল, নামাজ পড়লেই তার উপরে জেল জুলুম আসে নাই, রোজা করলেই তার উপরে জেল জুলুম আসে নাই, হজ করলে তার উপরে জেল জুলুম আসে নাই, পর্দা করলে জেল জুলুম আসে নাই, জিকির করলে, খানকায় থাকলে জেল জুলুম আসে নাই। কিন্তু যে বা যারা বলেছে জমিন যার আইন চলবে তার, তারাই বাড়ি থাকতে পারে নাই, ফাঁসির কাষ্টে ঝুলেছে। তাহলে বোঝা গেল, ইমানদার সঠিক পথ চিনতে ভুল করলেও বেঈমান ভুল করে না। চাইলে বোঝা গেল ইমানদারেরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আর আল্লাহর রাস্তায় যখন আপনি থাকবেন, আপনার উপরে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, গালি দিবে, মুনাফেক বলবে, জাদুকার বলবে, রাজাকার বলবে, তালেবান বলবে, জঙ্গি বলবে। আজকে আপনারে তালেবান বলছে, আপনাকে জাদুকর বলছে, আজকে আপনাকে ধর্ষক বলছে, আপনাকে মুনাফেক বলছে। আমার ওই সকল বন্ধুদেরকে বলতে চাই, আজকে যারা মুনাফিক বলে একজনকে গালি দিচ্ছেন, আজকে যাকে আপনি ধর্ষক বলে, রাজাকার বলে গালি দিচ্ছেন, আপনার কাছেই আপনার একটা ওয়াজ আজকে শোনা যায়। আপনি বিবেককে, মনুষ্যত্বকে বিক্রি করবেন না। শোনেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এক
একজন ইমানদার ব্যক্তি ইমান আনার পরে ওই ইমানদার ব্যক্তিকে কেউ যদি তালেবান বলে মিথ্যা কলঙ্ক দেয়, ওকে যদি জঙ্গি বলে, ওকে যদি মুনাফিক বলে, ওকে যদি রাজাকার বলে, অপমান করার জন্য আল্লাহর কসম ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, ও যদি তওবা না করে জালেম হয়ে যাবে, জালেম হয়ে যাবে। আপনি যারে গালি দিলেন সে তালেবান না, আপনি যাকে গালি দিলেন সে জঙ্গি না, আপনি যাকে গালি দিলেন সে মুনাফিক না, আপনি যাকে গালি দিলেন সে ধর্ষক নয়, আপনি যাকে গালি দিলেন সে রাজাকার নয়। আপনি কাকে গালি দিলেন? কাকে? শুনে নেন, আজকের এই মাহফিলে একটি কথা আপনাদেরকে বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন একদিন বিরাট ভালো, খুব ভালো। রাসূল বলছে আম্মাজান আয়েশাকে ডেকে বলছে, আয়েশা এদিকে আস, আজকে আমার মন খুব ভালো, তুমি আমার কাছে যা চাইবে, যা জানতে চাইবে সেটাই বলবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব চালাক, বাপের বাড়ি চলে গেছে। হুজুর একটু আমাকে সময় দেন, আমি বলতেছি। বাপের বাড়ি চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ডাক দিয়ে বলতেছে, আব্বা নবীজি বলেছে আজকে আমার মন খুব ভালো, যা চাইবে, যা বলবে, যা জিজ্ঞাসা করবে তাই। এখন তুমি কও না আব্বা আমি কি জিগাইতে পারি? বলছে তুমি নবীজিরে বলবা মেরাজের রাতে আল্লাহ এবং নবীর সাথে এমন কি কথা হয়েছিল যেটা উম্মতের কল্যাণের কথা, কিন্তু এখনো পর্যন্ত নবী উম্মতরে বলেন নাই, এই কথাটাই জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাসায় আসছে, এসে বলছে হুজুর আমি ওই কথাটাই জানতে চাই, মেরাজের রাতে আল্লাহর আপনার মধ্যে যেটা হইছে, যেটা আপনি এখনো পর্যন্ত কাউরে কর নাই, উম্মতের কল্যাণের কথা। যখন নবীজি মুস্কি হেসে বলতেছে তুমি খুব চালাক। নবীজি বলতেছে শোনো, আল্লাহ আমার উম্মতের জন্য বেশ কিছু সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা সুসংবাদ হলো যদি এই পৃথিবীতে কেউ কারোর ভাঙা অন্তর জোড়া লাগায় দেয়, ভাঙ্গা অন্তর জোড়া লাগায় দেয়, ভাঙ্গা সমাজ জোড়া লাগায় দেয়, ভাঙ্গা অনৈক্য সমাজকে ঐক্য করে দেয়, মানুষের অন্তর জোড়া লাগায় দেয়, আল্লাহ তাআলা কিয়ামতে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এই সংবাদ শুনে আয়েশা খুব খুশি, আবার বাপের বাড়ি চলে গেছে। আব্বা আপনার জামাই এই কইছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আব্বা তুমি কান্দো কেন? এটা তো ভালো কথা, তুমি কান্দো কেন? বলছে মারে নবীজি কইছে ভাঙ্গা অন্তর জোড়া লাগালে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, কিন্তু না জানি এই পৃথিবীর কত মানুষ একটা কথার দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার আচরণের দ্বারা কত জোড়া অন্তর খান খান করে ভেঙে তছনছ করে দেয়, কত গালির দ্বারা তার মনটাকে ভেঙে দেয়, কত ঐক্যবদ্ধ সমাজটাকে নষ্ট করে অনৈক্য করে দেয়, বিভেদ সৃষ্টি করে দেয়। এদের পরিণতি কি হবে তাই চিন্তা করে আমি কাঁদতেছি। ভাইরে যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগালে যদি জান্নাত দেয়, এবার বলেন এই মাহফিলে যারা আছেন, আপনার ক্ষমতা আছে বলে, আপনার টাকা আছে বলে, আপনার চেহারা আছে বলে, আপনার রাজনীতির বড় নেতা বলে, আপনার বড় পদ আছে বলে, আপনি মেম্বার বলে, আপনি চেয়ারম্যান বলে ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করেন না, এরে গালি দেন, তারে গালি দেন, এরে যা তা না বলেন, অন্যায় ভাবে মানুষকে আঘাত করেন। এই যে আঘাতটা করলেন, অন্তরটা ভেঙে খান খান হয়ে গেল, এর পরিণতি কি হবে? এই চিন্তা করে আবু বকর বলতেছে আমি কাঁদতেছি। বাবা আবু বকর বলতেছে মারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে এসে প্রচন্ড কান্নাকাটি করছিলেন। সাহাবারা আমার মনে হয় আমি আর বেশি বাঁচব না, আমি যদি কাউকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি আমাকে কষ্ট দিয়ে প্রতিশোধ দাও, আমি যদি কাউকে ব্যবহারের দ্বারা কষ্ট দিয়ে থাকি আমাকে কষ্ট দিয়ে প্রতিশোধ দাও, আমি যদি কারো সম্পত্তি ফাঁকি দিয়ে থাকি আমার সম্পত্তি থেকে নিয়ে প্রতিশোধ দাও, কারণ আমি কিয়ামতের ময়দানটাকে বড্ড ভয় পাই। কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কেউ যেন জুলুমের অভিযোগ না করে। আমি রাসূল কিয়ামতে জুলুম মুক্ত জীবন নিয়ে উঠতে চাই। কাজে আপনাদেরকে বলছি চাপায়ের মানুষ, আপনি কোন দল করেন আমি জানি না, কিন্তু এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা কারোর উপরে জুলুম করো না, কাউকে অন্যায় ভাবে গালি দিও না, কাউকে অন্যায় ভাবে আঘাত করো না। হয়তোবা এমন জীবন করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন,
এই বাংলাদেশে ওবায়দুল কাদের এখনো মরে নাই, এই বাংলাদেশের স্বৈরা শাসক এখনো অনেকেই মরে নাই, কিন্তু ওদের মরার সংবাদ মাঝে মাঝে ফেসবুকে যখন আসে সব কমেন্ট আলহামদুলিল্লাহ। কথা কেনা সব কমেন্টগুলো আলহামদুলিল্লাহ। আবার এমনও কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে, একটু অসুস্থ হলেই মানুষ চোখের পানি ফেলে দোয়া করে, আরে আল্লাহ তাকে সুস্থ করে দাও, লোকটা খুব ভালো মানুষ, লোকটা খুব ভালো মানুষ, এত সুন্দর তার আচরণ, এত সুন্দর তার ব্যবহার, এরকম আফসোস করে। কতক্ষণ ঠিক না বেঠিক? কাজে বলবো, আপনি যাকে গালি দিলেন রাজাকার বলে, আপনি যাকে গালি দিলেন জঙ্গি বলে, আপনি যাকে গালি দিলেন তালেবান বলে, আপনি যাকে গালি দিলেন মুনাফিক বলে, ক্ষমতার মোহে পড়ে, আল্লাহর কসম হয়তোবা ওই লোকটাই আপনার জন্য কালকে আপনার লাশের খাটিয়া নিয়ে কবরে নিয়ে যাবে। এর জন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আমি মাঝে মাঝে একটা গান বলবো, রাগ করবেন না তো? ও ভায়া যাচ্ছি কাল যে নাই দুদিনের দুনিয়ায়, ও ভায়া যাচ্ছি কাল যে নাই দুদিনের দুনিয়ায়, কত জনার কত রকম বাহাদুরি, গাড়ি বাড়ি অট্টালিকা, গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপ্নের মরিচিকা, সবই যেন মিছে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায়, কত জনের কত রকম বাহাদুরি, নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নাই তো কোনো পুণ্য, নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নাই তো কোনো পুণ্য, আইলাম একা যাইব একা, আইলাম একা যাইব একা, পাব না কারো দেখা, সবই যেন মিছে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায়, কত জনার কত রকম বাহাদুরি। কথা বলেন ঠিক না বেঠিক? বারামাত চাইলে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা অস্বীকার করেছে তারা লড়াই করে তাগুতের রাস্তায়। এখন আছেন তাগুত কোনটা? মনে রাখবেন, এক কথাই শুনে নেন, সীমালঙ্ঘন করা, সীমালঙ্ঘনকারী। এই মাহফিলে যারা আছেন স্পষ্টভাবে শুনে নেন, আপনারা ঈমানদারেরা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করে, আর যারা অস্বীকার করেছে কাফের, রাম বাম ইসলাম বিদ্বেষী শত্রু, ওরা এই পৃথিবীতে লড়াই করে মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য। চাইলে কথা ক্লিয়ার, ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতের সম্পর্ক ছিন্ন করো, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, এই বাংলাদেশের মানুষ মানব রচিত মতবাদ কায়েমের লড়াই যারা করবে, ওদের সাথে চলবেন, ফিরবেন, চা খাবেন, আড্ডা দিবেন, আর মসজিদে এসে জিকির করবেন ইল্লিল্লিল্লিল্লিল্লি, এটা ওযু ছাড়া ঈমান। কথা বুঝেন নাই? ওযু ছাড়া নামাজ যেমন, তাগুতের সাথে সম্পর্ক রেখেও আপনি ইমানদার দাবি করবেন, এটাও। কথা ক্লিয়ার? চাইলে আগে তাগুতের সম্পর্ক ছিন্ন করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, একমাত্র গোলামি করবে কার? আইন মানবে কার? ব্যাস। দুই ওয়া মালাইকা, 2 নম্বর সত্য হলো ফেরেশতাদের প্রতি ঈমান। এই পৃথিবীতে ফেরেশতা নবীদের কাছে এসেছিল, আমার আপনার কাছেও আসবে। আমার আপনার সময় যখন হয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, দুর্গের ভেতরে আর প্রাসাদে থাকো, যেখানেই থাকো না কেন, মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই ফেরেশতা আমার আপনাকে জানটা কবজ করবে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে। শুনে নেন দুনিয়ার মানুষ,
ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই পৃথিবীর কাউকে দিবে না। আল্লাহর ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আপনি আমি কবরের মধ্যে চলে যাব, এই কবরের মধ্যেও দুইজন ফেরেশতা আসবেন, আমাকে আপনাকে সওয়াল জবাব করবেন। চাইলে বোঝা গেল ফেরেশতা আছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টি ফেরেশতাদের প্রতি আপনাকে আমাকে ঈমান আনা লাগবে। এইটার ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দিলাম না। এবার আসেন তিন নাম্বার হচ্ছে ওয়া কুতুবি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। এবার আপনারা বলেন আমার সাথে, চাপায়ের মুসলমান, এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আপনাদের আছে না নাই? আসেনি? আসেনি? আর বিশ্বাস হয় না। হ্যাঁ আছে। কেমন আছে আমি একটু প্রমাণ দেই। দেব দেখেন, এখানে এনসিপি আছে, বিএমপি আছে, জামাত ইসলাম আছে, তাবলিগ আছে, চরমনায় আছে, খেলাফত মজলিস, জমিয়তে ইসলাম, হেফাজত ইসলাম, এখানে সব দলের মতের পথের লোক আছে। এবার আসেন, আমি ওয়াজ করছি, খেয়াল করেন, আমি যদি এখন 2 ঘন্টা নামাজ নিয়ে কথা বলি, ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ 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 নিয়ে যদি 2 ঘন্টা বয়ান করি, একটি দলের মতের পথের তরিকার সিলসিলার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না, বাদ দিলাম। এবার আসেন, আমি যদি 2 ঘন্টা রোজা নিয়ে কথা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 2 ঘন্টা যদি সিয়াম নিয়ে কথা বলি, সিয়াম কাদের উপরে ফরজ, থাকলে লাভ কি না থাকলে ক্ষতি কি, পূর্ববর্তী নবীদের উম্মতের পরে বা নবীদের উপরে কেমন ভাবে রোজা ফরজ ছিল, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি 2 ঘন্টা করি, বিএনপি রাগ করবে না, চরমনায় রাগ করবে না, জামাত রাগ করবে না, কোন দলের লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। এবার যদি আমি 2 ঘন্টা ওয়াজ করি হজের উপরে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি যদি হজ ফরজ কাদের উপরে, কাদেরকে হজ করতে হবে, এই ব্যাপারে যদি ওয়াজ করি, কেউ একটা মানুষ অসন্তুষ্ট হবে না। আমি যদি 2 ঘন্টা পর্দা নিয়ে কথা বলি, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, আমি যদি পর্দা নিয়ে কথা বলি, একটি মানুষও আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি 2 ঘন্টা কবরের ওয়াজ করি, ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরের বয়ান শুনে একটি দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি কিয়ামত নিয়ে কথা বলি, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আমি যদি কথা বলি, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কিয়ামত নিয়ে যদি 2 ঘন্টা বয়ান করি, একটি দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। চাইলে এখান থেকে আমি প্রমাণ দিলাম, নামাজের ওয়াজ শুনলে রাগ করবে না, রোজার ওয়াজ শুনলে রাগ করে না, হজের ওয়াজ শুনলে রাগ করে না, রোজার ওয়াজ শুনলে রাগ করে না, পদ্মার ওয়াজ শুনলে রাগ করে না, কবরের ওয়াজ শুনলে রাগ করে না, কিয়ামতের ওয়াজ শুনলে রাগ করে না। কিন্তু আমি যদি এখন বলি, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আইন চলবে তার, আর এই আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা লাগবে। এই ওয়াজ যখন অনেকে রাজনীতি করছে, কথা বলেন, অনেকেই পাশ থেকে বলে কথা কানা, নামাজের ওয়াজ শুনলে রাজনীতি হয় না, রোজার ওয়াজ শুনলে রাজনীতি হয় না, হজের ওয়াজ শুনলে রাজনীতি হয় না, পদ্মার ওয়াজ শুনলে রাজনীতি হয় না, কবরের ওয়াজ শুনলে রাজনীতি হয় না, কিয়ামতের ওয়াজ শুনলে রাজনীতি হয় না। কিন্তু জমিন যার, আইন চলবে তার, এ কথা বললে হুজুররা ধর্ম, এই হুজুররা ইসলাম আর রাজনীতিকে একসাথে করে, ইসলাম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, এরাই অপব্যাখ্যা করে, এরা মুনাফিক, এরা টিকিট বিকিট হুজুর রাজনীতি। শয়তানের উসুফিরি কোথাকার, আপনি কোন মতাদর্শের আমি জানি না, কিন্তু আমার যেই সকল বন্ধুরা বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, নবী রাজনীতি করে নাই, ইসলামের রাজনীতি নাই, এ কথা যারা বলে তাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, এই মাহফিলে যারা আছেন একবার বলেন,
শেখ মুজিবুর রহমান কি রাজনীতিবিদ ছিল? কথা কন না, ছিল? একটু জবাব দেবেন। যারাই রাষ্ট্র চালায় তারা কি রাজনীতিবিদ? এবার বলেন, শেখ মুজিব কি রাজনীতিবিদ ছিল? আচ্ছা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি রাজনীতিবিদ ছিল? আচ্ছা, ইরশাদ চাচা কি রাজনীতিবিদ ছিল? শেখ হাসিনা কি রাজনীতিবিদ ছিল? ম্যাডাম খালেদা জিয়া কি রাজনীতিবিদ ছিল? আচ্ছা, তাহলে বুঝবেন, কিন্তু রাষ্ট্র চালানোর কারণে যদি মুজিবুর রহমান রাজনীতিবিদ হয়, রাষ্ট্র চালানোর কারণে যদি জিয়াউর রহমান রাজনীতিবিদ হয়, রাষ্ট্র চালানোর কারণে যদি ইরশাদ চাচা রাজনীতিবিদ হয়, রাষ্ট্র চালানোর কারণে ম্যাডাম খালেদা জিয়া যদি রাজনীতিবিদ হয়, রাষ্ট্র চালানোর কারণে যদি খালেদা জিয়া রাজনীতিবিদ হয়, তো আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, নবী কেন রাজনীতিবিদ হবে না? কথা কেনা, আমার কথা বুঝেন আপনারা? আমার ওই সকল নাদান বন্ধুদের কাছে প্রশ্ন, যারা বলে ইসলামে রাজনীতি নাই, তাদের কাছে প্রশ্ন, বঙ্গবন্ধুকে তুমি রাজনীতিবিদ মানো, শেখ শহীদ প্রেসিডেন্ট জিয়াকে তুমি রাজনীতিবিদ মানো, খালেদা জিয়াকে তুমি রাজনীতিবিদ মানো, ইরশাদকে তুমি রাজনীতিবিদ মানো, শেখ হাসিনাকে তুমি রাজনীতিবিদ মানো, আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। আমার নবীর রাজনীতি যারা অস্বীকার করবে, এদের নামের আগে মুহাম্মদ থাকতে পারে, কিন্তু এদের মুসলমানিত্ব থাকবে না। তুমি এরা রাষ্ট্র চালাইলে রাজনীতিবিদ, আর নবী রাষ্ট্র চালাইলে উনি পীর বুজুর্গ। আন্দাজ পাও না, তোমার বিবেককে বিক্রি করবে না। আমি আবারও বলছি, হাত পাও চোখ কান নাক থাকলেই তাকে মানুষ বলে না। চোখ দিয়ে দেখে যে না দেখার ভান করে, বিবেক দিয়ে বিবেচনা করে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে যে না পারে, সে মানুষ হতে পারে, কিন্তু চতুষ্পদ জানোয়ারের সমান। আপনি দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনুষ্যত্বকে কেন বিক্রি করেন? বিবেককে কেন বিক্রি করেন? আমার নবী 10টা বছর রাষ্ট্র চালালো কোরআন দিয়ে। রাজনীতি কারে বলে? রাষ্ট্র চালানোর মূলনীতিকে রাজনীতি বলে, রাজার নীতিমালাকে রাজনীতি বলে। আমার নবী যখন তার স্ত্রী খাদিজা মারা গেল, আমার নবী চাচা আবু তালেব মারা গেল, আমার নবী সাহাবাদের উপরে নির্যাতন, আমার নবীর মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি, আমার নবীর গলায় কাপড় দিয়ে টেনে মারার চেষ্টা, আমার নবীকে গর্তে ফেলে মারার চেষ্টা, আমার নবীকে ফাঁসির চাপা দিয়ে মারার চেষ্টা, চতুর্মুখী নির্যাতন নিপীড়ন যখন করলো, আমার নবীকে আল্লাহ তাআলা 52তম বৎসরে যাকে মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? কারণ আর 1 বৎসর পরে হিজরত করে নবী মক্কা থেকে মদিনায় যাবেন, আর মদিনায় যে আমার নবীকে আল্লাহ তাআলা প্রেসিডেন্ট বানাবেন। কিন্তু আমার নবী তো মৌলবী মানুষ, হুজুর মানুষ। আমার নবীর তো রাষ্ট্র চালানোর কোনো মূলনীতি নাই, জানা নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই। আমার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে ওই মেরাজের রাতে সূরাতুল বানী ইসরাঈলের 14 দফা কর্মসূচি আমার রাসূলকে দিলেন, রাষ্ট্র চালানোর মূলনীতি শিক্ষা দিলেন। মেরাজে নিয়ে সূরা বানী ইসরাঈলের 14 দফা আমার নবীকে উপহার দিলেন। আমার নবী ফিরলেন 1353-তে হিজরত করে মদিনায় গেলেন। আমার নবী মদিনায় যে হিজরত করে মদিনায় যে উহুদ বদর খন্দক লড়াই করে এই চেয়ারে বসলেন। চেয়ারে বসে এই মূলনীতি দিয়ে 10টা বছর রাষ্ট্র চালালেন। আর এই 10 বছর রাষ্ট্র চালানোর কারণেই হলো সোনার মদিনা। আজ আপনাদেরকে বলছি, চাইলে আমার নবীর এই 10 বছরের রাজনীতিকে যারা অস্বীকার করে, এদের ঈমান তো দূরের কথা, মুসলমানিত্ব থাকবে না। কথা কি বোঝা যায়? কথা ক্লিয়ার? চাইলে মনে রাখবেন, আমার নবী একজন রাজনীতিবিদ ছিলেন। এবার বলেন, রাজার নীতিমালাকে যদি রাজনীতি বলা হয়, রাষ্ট্র চালানোর মূলনীতিকে যদি রাজনীতি বলা হয়, এবার আপনারা বলেন আমার নবী রাষ্ট্র চালিয়েছিল কি দিয়ে? চাইলে বলেন কোরআনে রাজনীতি আছে না নাই? আরো আসতে কন। যারা বলে নাই, ওদের বিবেক বিক্রি হয়ে গেছে। এই জন্য কথা ঠিক আছে না নাই? ওরা বিক্রি হয়ে গেছে, এই জন্যই সকল পচা মন্তব্য করে। কথাক্ষণ ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার বলেন কোরআনের প্রতি ঈমান কি কিছু কিছু আনবেন না পূর্ণাঙ্গ আনবেন? সবাই বলেন
এক কথায় আমার জবাব দেই, এই এলাকায় কি মেডিকেল ফার্মেসি আছে? আমি যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম শুনলাম ইনি নাকি বড্ড বড় ফার্মেসি। এই যে ওনার ফার্মেসির টিস্যু এটা নাকি, উনি কই আছে এই জায়গায়? কই? আমার ভাইয়ের নাম কি বলো? জিয়া। ও এও তো প্রেসিডেন্ট আমার, জিয়াউর রহমান। আমার ভাইয়ের সবচেয়ে বড় ফার্মেসি এই। এখন আমার ভাই বলেন, আপনার ফার্মেসিতে কি শুধু জ্বরের ঔষধ? সব রকম আছে? আমার ভাইয়ের ফার্মেসিতে শুধু জ্বরের ঔষধ না, ওখানে জ্বর, সর্দি, আমাশা, পায়খানা, ডায়াবেটিস, কোলেস্ট্রল সব রকম ঔষধ আছে। যখন যেই রোগী আসে তাকে সেই মেডিসিন দেয়। আমার কথা হিসাব ক্লিয়ার। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করতে চান, আপনিও একটা কোরআনের পূর্ণাঙ্গ মেডিকেল ফার্মেসি। যখন নামাজের আয়াত তখন নামাজ, যখন রোজার আয়াত তখন রোজা, যখন হজের আয়াত তখন হজ, যখন জাকাতের আয়াত তখন জাকাত। আর যখন আল্লাহর আইন প্রতিষ্ঠার সময় আসবে তখন বসে থাকা লাগবে না, মেডিসিন দিয়ে জিহাদ করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তা লড়াই করতে হবে। এর নাম হলো আল্লাহর কোরআনের প্রতি ঈমান। আপনার ফার্মেসিতে খালি হোমিওপ্যাথি থাকবে না, সব মেডিসিন, জিহাদের মেডিসিন, হজের মেডিসিন, জাকাতের মেডিসিন, জিকিরের মেডিসিন, এরপরে রোজার মেডিসিন, পদ্মার মেডিসিন, সব মেডিসিন থাকা লাগবে। যখন যেটা তখন সেটা, এর নাম হলো ইমানদার। আপনি শুধু নামাজ রোজার মেডিসিন নিয়ে জিকির আজগার করবেন, কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না, তাহলে তো রুগী মরে যাবে। কথা চাইলে অ্যান্টিবায়োটিকও থাকা লাগবে, এ কথা কন্যা লাগবে। আমার ভাই কিন্তু একটু আগে বলতেছিল যে সব সময়কার জিহাদ কিন্তু তীর ধনুক ধারক লড়াই, তীর ধনুক তলোয়ারি দিয়ে হয় না। কখনো জিহাদ কলমের দ্বারা, কখনো জিহাদ বক্তৃতার দ্বারা, কখনো জিহাদ তলোয়ারের দ্বারা, কখনো জিহাদ তীর ধনুক ঘোড়ার দ্বারা, আবার কখনো জিহাদ ব্যালট পেপারের দ্বারা। এইটা আপনাকে আমাকে বুঝতে হবে। কাজী মনে রাখবেন, আল্লাহ বলতেছেন লাস্তাতা'তুম মিন কুওয়াহ, শক্তি সঞ্চয় করো। কাজী বাংলাদেশের মানুষ, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ লন্ডনের মাটিতে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, বলেছিল হুজুর, কোন দেশে পূর্ণাঙ্গ কোরআনী শাসন প্রতিষ্ঠা নেই বর্তমানে, যদি কোনো দেশে পূর্ণাঙ্গ কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় সেটা কোন দেশে হবে? আপনার কাছে জানতে চাই। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ লন্ডনের মাটিতে বলেছিল, ইনশাল্লাহ সেটা বাংলাদেশ হবে, বেশি দিন বাকি নয়। কোরআনের পাখি 30, 40, 25, 20 বছরের আগের প্রত্যেকটা কথা এই বাংলার জমিনে 100 খেটে গিয়েছে। কোরআনের পাখি বলেছিল সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা কি খাটছে? যা কইছে কোরআনের পাখি সব কথা 100 এই বাংলার জমিনে খেটে গেছে। কাজে মনে রাখবেন, কোরআনের পাখির শেষ কথা ছিল ইনশাল্লাহ পূর্ণাঙ্গ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। ও ভাই, আজকের কোরআনের এই পাখির কথাটা বাংলাদেশে খাটবে যখন এদেশের মানুষ 100% কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনবে। আর এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য কোনো বিএনপি দেখবে না, কোনো এনসিপি দেখবে না, জামাত ইসলাম দেখবে না, চরমনাই দেখবে না, তাবলীগ দেখবে না, আহলে হাদিস দেখবে না, হানাফি দেখবে না, দল মত নির্বিশেষে সকল মুসলমান এক হয়ে আল্লাহর জমিনে কোরআনী আইন প্রতিষ্ঠার চেষ্টা করবে। ইনশাআল্লাহ কোরআনের পাখির কথা বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যাবে। এই কথাটা তখন আর বসে থাকবে না, প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? চাইলে কোরআনের প্রতি কি ঈমান আনা লাগবে? শুধু জিকিরের আয়াতগুলো, কবরের আয়াতগুলো, কিয়ামতের আয়াতগুলো, হ্যাঁ, সব লাগবে? মনে থাকবে? যদি পূর্ণাঙ্গ কোরআনের বিশ্বাস আপনার ভেতরে থাকে তাহলেই আপনি কি ঈমানদার। 3 নাম্বার সত্য ক্লিয়ার। 4 নম্বর সত্য ও রসুলি, আল্লাহর রসুলের প্রতি ঈমান। কার প্রতি? সবাই বলেন। রসুলের প্রতি চাপায়ের মানুষদের ঈমান আছে না নাই? আছে? কম না বেশি? সুরতে না সিরাতে? হ্যাঁ, খালি সিরাতে?
সুরতে সুরত হলো বাহ্যিক আকৃতি, বাহ্যিক চেহারা। দাড়ি রসুলের মতো, টুপি রসুলের মতো, জুব্বা রসুলের মতো, পাগড়ি রসুলের মতো, কিন্তু সিরাত নবীর আদর্শ, সিরাত নবীর পথ, সিরাত নবীর রাস্তা, সিরাত নবীর জীবন আদর্শ। এইবার আপনারা বলেন, আমার নবী কোন রাস্তায় কালেমার দাওয়াত দিল? আমার নবী কোন কালেমা প্রতিষ্ঠার জন্য মার খাইল? আমার নবী কোন কালেমা প্রতিষ্ঠার জন্য শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল? আমার নবী কোন কালেমা প্রতিষ্ঠার জন্য মার খাইল? আমার নবী কোন কালেমা প্রতিষ্ঠার জন্য তার উপরে উটের পচা নাড়ি বুড়ি চাপাইল? আমার নবী কোন কালেমা প্রতিষ্ঠার জন্য কোন রাস্তায় দাওয়াত দিতে যে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেল? আপনার আমার কি সেটা নেই? কথা কেনা রাস্তা কি এক? রাস্তা সিরাত। আজকে অনেকে বুঝতেছে না আমার কথা, কি ভাষা বোঝা যায়? একবার আল্লাহ রসুল উজু করতেছে, অজুর পানি গড়ায় যাচ্ছে, কয়েকজন আবেগী সাহাবী রসুলুল্লাহর অজুর পানি কাদা মাটি মুখে বুকে চতুর্দিকে লাগাচ্ছে, এইভাবে এইভাবে চতুর্দিকে লাগাচ্ছে। রসুল বলছে, কি ব্যাপার, তোমরা আমার অজুর কাদা মাটি মাখতেছো কিল্লাই? বলছে, হুজুর লিহুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড্ড মহব্বত করি, এই জন্য আপনার অজুর কাদা মাটি বালি মাখতেছি। তখন বলছেন, না, আমার প্রতি ঈমান, আমার প্রতি মহব্বত আমার অজুর কাদা মাটির দ্বারা প্রমাণ হবে না। আমার প্রতি মহব্বত, আমার প্রতি ঈমান প্রমাণিত হবে তখন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রমাণ হবে তখন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রমাণ হবে তখন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রতি ঈমান প্রমাণ হবে তখন, তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, তোমার বন্ধুর চাইতে, বান্ধবীর চাইতে, তোমার দলীয় নেতার চাইতে, সবার চাইতে আমি রাসূলকে মহব্বত করবে যখন, প্রমাণ হবে তখন তুমি আমার প্রকৃত আমার প্রতি ঈমান এনেছো। আপনারা বললেন আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, চাইলে রাজপথে যে মিথ্যা স্লোগান দেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দেন কেন? বেয়াদবি মাফ করবেন, রাসূলের প্রতি ঈমান যদি থাকে একমাত্র নেতা মানতে হবে রাসূলকে। এ কথা কন, আপনাদের রাসূলের প্রতি ঈমান আছে? যদি থাকে একমাত্র নবীকেই নেতা মানতে হবে। একটা স্লোগান আপনারা দেন না, আমার নেতা তোমার নেতা, সবাই জোরে, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। এ কথা কি আপনারা বলেন? এই কথা কয় না রে বাজি, একটু কথা কন না। আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আবারও বলছি, যেই ব্যক্তি এই জবান দিয়ে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি একমাত্র আইন মানবে আল্লাহর, আর নেতা মানবে মুহাম্মদকে। এখন তাই যদি হয়, মুহাম্মদ যদি আমার আপনার নেতা হয়, তাইলে রাজপথে যে আপনি বলেন নেতা কি আছে, কোন কেন? যদি রাসূলের প্রতি ঈমান থাকে, চাইলে এই পৃথিবীর কোন মানুষ আপনার নেতা হতে পারবে না। একমাত্র নেতা আপনার আমার মুহাম্মদ। এখন আপনারা বলবেন, হুজুর সামনে যে ইলেকশন, আমাদের নেতা আছে। হ্যাঁ, নেতা থাকবে, তবে সেটা ইতাআতের ভিত্তিতে, আতাআতের ভিত্তিতে। মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আর রাসূলের ইতাআতের ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে। এক কথায় সহজ জবাব দেই, এক পাশে আপনার কোরআন আর রাসূলের সুন্নাত অর্থাৎ রাসূলের আদর্শ রাখতে হবে একবারে, আর একবারে আপনার নেতা রাখতে হবে। এবার আমি আপনাকে বুঝাই, এক পাশে আপনার নেতা, আর এক পাশে আপনার কোরআন, আর এক পাশে আপনার হাদিস, এই রাসূলের সুন্নাত
আর আপনার কোরআন, এই দুটো রাখলাম। এক পাশে কোরআন সুন্নাহ আর এক পাশে আপনার নেতা। এটা ওজন দিতে হবে। ওজন দিয়ে যদি খাপের খাপ যে এই কোরআন আর সুন্নাহর সাথে আমার নেতার চরিত্র মিলে যায়, কোরআন সুন্নাহর সাথে আমার নেতার আদর্শ মিলে যায়, কোরআন সুন্নাহর সাথে আমার নেতার সব কিছু চলন বলন, সব কিছু লেনদেন আদান প্রদান সব মিলে যায়, তো আলহামদুলিল্লাহ সে আপনার নেতা। আর যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, যদি আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়, চাইলে সে আপনার নেতা হতে পারে না। আর রাসূল বলছেন ইহতাজ্জাল আরশ, যদি কোনো ইমানদার কোনো ফাসিকের পক্ষে মিথ্যা স্লোগান দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নেতা হবে আতাআতের ভিত্তিতে, ইতাআতের ভিত্তিতে, আল্লাহ আর রাসূলের মধ্যে আপনাকে ওজন দিতে হবে। সে কোরআন মানে কিনা, শরিয়াতের আইন মানে কিনা, আর তার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর মতো চরিত্র, রাসূলুল্লাহর মতো লেনদেন, রাসূলুল্লাহর মতো আদর্শ, রাসূলুল্লাহ সব কিছু তার মধ্যে আছে কিনা। যদি মাপকাঠিতে মিলে যায়, খাপের খাপ, ওই যে একটা কথা আছে খাপের খাপ, আর একটা কি মাইনকের বাপ, ওই যে কথার কথা বলছি, খাপের খাপ মাইনকের বাপ। যদি কোরআন সুন্নাহর সাথে আমার নেতা মিলে যায় তো নেতা, আর যদি কোরআন হাদিসের সাথে না মেলে ও আমার খেতা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আপনি বলবেন রাসূলের প্রতি ঈমান, অথচ রাসূলুল্লাহর আদর্শ নাই, সুন্নাত নাই, তার মতো লেনদেন নাই, আচরণ নাই, ব্যবহার নাই, কেন কথা কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? এখন আপনারা বলবেন হুজুর আপনি মনে হয় রাজনীতি করে ফেলছেন। আচ্ছা ভাই, আমি কিন্তু বুঝাচ্ছি রাসূলুল্লাহর প্রতি ঈমান। ও ভাই আপনারা একটু বলেন, এখন যেহেতু সামনে ইলেকশন, এখন ওয়াজ তো ওই কেন্দ্রিকই হওয়া উচিত। কারণ আমরা হচ্ছে জাতির রাহবার, আমরা হচ্ছে জাতির পথ প্রদর্শক। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন বলতেছে, এই কোরআন আমি নাজিল করেছি আল্লাহ এই কারণে, এই জাতির মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। তাই যদি হয় এই পথটা দেখাবে আলেম ওলামারা, দাঈ ইলাল্লাহ, নবীর উত্তরসূরি যারা তারা। এখন তাই যদি হয়, এবার আপনারা বলেন আমার নবী 13 বছরে মক্কায় দাওয়াতি কাজ করছে। কয় বছর? 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করছে। 88-89টা সূরা নাজিল হয়েছে মক্কায়। এই নবী 88টা সূরা দিয়ে মক্কায় 13 বছরের চেষ্টা করেছে সুদ বন্ধ করার, ঘুষ বন্ধ করার, জিনা বন্ধ করার, ধর্ষণ বন্ধ করার, আধিপত্য বন্ধ করার, দখলবাজি বন্ধ করার। পারে নাই। কি পারে নাই? কেন পারে নাই? কারণ ওই সময় নবীর এটা ছিল না। কি ছিল না? সিয়ার ছিল না। কি ছিল না? সবাই খান, আরো আসতে খান। নবীর এটা ছিল না। 13 বছরে 88টা সূরা, 89টা সূরা দিয়ে দাওয়াতি কাজ করেছে। সুদ, ঘুষ, জেনাবে বিচার, দখলবাজি, আধিপত্য বিস্তার, শিরিক, বিদআত, কুফরি কিছুই বন্ধ করতে পারে নাই। কিছু মানুষ শুধু ঈমান এনেছে, কিন্তু সমাজ পরিবর্তন করতে পারে নাই রাষ্ট্রীয়ভাবে। ও ভাই, এইবার যখন রাসূল মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যে অহুদ, বদর, খন্দক লড়াই করে এই চেয়ারটা দখল করলো, সাথে সাথে নবী চেয়ারে বসলো, সাথে কোরআনের আইন। মক্কার কাফেররা রাসূলকে পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো রাসূলের চরিত্র নিয়ে, কি বলে, রাসূলের সততা, নীতি নিয়ে কথা বলতে পারে নাই। চাইলে রাসূল ছিল সৎ ব্যক্তি, আর সাথে চালালো আল্লাহর কোরআনের আইন। সৎ ব্যক্তির শাসন, সাথে আল্লাহর আইন, অটোমেটিকলি দুটোর মিশ্রণে আল্লাহর এই কি বলে মদিনা হয়ে গেল সোনার মদিনা। চাইলে এখান থেকে বোঝা গেল 13 বছরে কোনো কিছুই পরিবর্তন করতে পারে নাই, কিন্তু যখনই মদিনায় যে পাইল সিয়ার, সাথে কোরআনের আইন, সৎ ব্যক্তির শাসন, আল্লাহর আইন, অটোমেটিকলি মদিনা পরিবর্তন হয়ে গেল। চাইলে এখান থেকে বোঝা গেল চেয়ার ছাড়া আমার নবী সমাজ পরিবর্তন করতে পারে নাই। তুমি তাবলীগ হতে পারো, তুমি চরমনায় হতে পারো, তুমি এনসিপি হতে পারো, তুমি যে দলের হতে পারো, ওয়াজ করে, জিকির করে, পীর মুরিদি করে, নামাজ রোজা করে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে সৎ ব্যক্তির শাসন, আল্লাহর কোরআনের আইন। চেয়ার ছাড়া আমার নবী যেমন সমাজ পরিবর্তন করতে পারে নাই, আল্লাহর কসম বাংলাদেশ থেকে চুরি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, আধিপত্য বিস্তার বন্ধ হবে তখন ওই  ওই চেয়ারগুলোতে সব ব্যক্তির শাসন আসবে যখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151
আমার নবী সিয়াব ছাড়া সমাজ পরিবর্তন করতে পারে নাই, পারে নাই। এইবার আপনারা বলেন, এখানে নবীর উম্মত না কারা কারা? একটু হাত তোলেন। হ্যাঁ, নবীর উম্মত সবাই। এবার হাত তোলেন, নবীর উম্মত কারা কারা? হাত তুলছেন? মাশাআল্লাহ, হাত নামান। এইবার আমার সাথে বলেন, নবীর প্রতি ঈমান কি শুধুমাত্র মক্কার জিন্দেগিতে আনবেন, মদিনায়ও? আচ্ছা, তাই যদি হয়, চাইলে মক্কায় যদি আমার নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা নবীর উম্মত হিসেবে কি বাংলাদেশটা 5 বছর চালাইতে পারি না? কথা কানা? নবী যদি 10 বছর চালাইতে পারে, উম্মত হিসেবে 5টা বছর কি আমরা চালাইতে পারি না? চাইলে উম্মত যারা যারা উম্মত না, তাদের হাত তোলা লাগবে না। যারা নবীর উম্মত, এবার হাত তোলেন। আগামী 5 বছর এই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, আপনারা কি চান? জোরে বলেন চান, আরো জোরে বলেন চান। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আমার নবী যদি 10 বছর চালাইতে পারে, নবীর উম্মত হিসেবে 5 বছর আমরা এই বাংলাদেশে কোরআনী শাসন চাই। এই হাত যেন কোরআনের বিপক্ষে না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, রসুলের প্রতি ঈমান আনবেন, শুধু দাড়ি টুপি জুব্বা। রসুল যে চেয়ারটাই বসছিল, এটার প্রতি ঈমান আনা লাগবে না? রাসূল যে রাষ্ট্রপতি ছিল, এটা ঈমান আনা লাগবে না? রাসূল যে বিচারক ছিল, এটা ঈমান আনা লাগবে না? আজকে আমাদের দেশে অনেকে বলে মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, মসজিদের মধ্যে দলীয় কার্যালয় বানাবেন না, মসজিদের মধ্যে চলবে না। আচ্ছা ভাই, আপনারাই বলেন, আমাদের বাংলাদেশের মসজিদে তালাক হলে 5 বার, কয়বার তালাক হলে? কয়বার? বোঝা গেল 24 ঘন্টায় 4 ঘন্টা মসজিদ খোলা থাকে 5 ওয়াক্ত নামাজে, এভারেজে আমি ধরলাম আর কি। 5 ঘন্টা, এই 4 ঘন্টা মসজিদ খোলা, 20 ঘন্টা মসজিদের তালা। চাইলে এটা হচ্ছে বাংলাদেশের মসজিদ। আর আমার নবীর মসজিদ, আজকে আমাদের সালাউদ্দিন চাচা বলেছে আমরা মদিনার ইসলাম মানি, কথাখানা বলেছে। আপনাদের দল আর দলই ব্যক্তিগত ব্যাপার, আমি বিরোধিতা করি না, কিন্তু সালাউদ্দিন চাচা বলেছে মদিনার ইসলাম চাই। চাইলে বাংলাদেশের মসজিদে 5 বার তালাক হলে, আর মদিনার ইসলামে তো 24 ঘন্টাই মসজিদ খোলা থাকতো, 24 ঘন্টাই মসজিদ খোলা থাকতো। মদিনার ইসলামে, মদিনার মসজিদে বিচার হইতো, মদিনার মসজিদে বিয়ে শাদী হইতো, মদিনার মসজিদে আহলে সুফফাদের জায়গা, মদিনার মসজিদে নারী পুরুষ নামাজ পড়ছে, মদিনার মসজিদে বাচ্চারা নামাজ পড়েছে, মদিনার মসজিদ সামরিক ট্রেনিংখানা, মদিনার মসজিদ ছিল রাষ্ট্রের বিচারের কার্যালয়, মদিনার মসজিদ ছিল রাষ্ট্রের প্রধান কার্যালয়। চাইলে মদিনার মসজিদে যদি বিচার হইতে পারে, মদিনার মসজিদে যদি বিয়ে হইতে পারে, মদিনার মসজিদে যদি আহলে সুফফারা থাকতে পারে, মদিনার মসজিদে যদি কোরআন ট্রেনিং হতে পারে, সামরিক ট্রেনিং হতে পারে, দারসুল কোরআন হতে পারে, দারসুল হাদিস হতে পারে, মদিনার মসজিদে যদি সামাজিক কর্মকাণ্ড দিক নির্দেশনা দিতে পারে, বাংলাদেশের মসজিদে কেন চলবে না? চাইলে আপনারা যে বলেন মদিনার ইসলাম মানেন, আবার মসজিদে দারসুল কোরআনে বাধা দেবেন, চাইলে বোঝা গেল গোলা কেটে আগায়। কথাখানা বলবেন মদিনার ইসলাম চাই, আবার মসজিদে দারসুল কোরআন চলবে না, মসজিদে চলবে না কেন? কথাখানা তাইলে মুখে এক অন্তরে আপনি যেটা বলবেন সেটা তো মানবেন। মদিনার মসজিদে যদি এগুলো চলতে পারে, বাংলাদেশে চলবে না কিনলেই? ওরে বাটপা, আন্দাজ পাও না। আপনাদেরকেই বলছি, বোঝানোর জন্য বলছি। আজকে বলেন মসজিদের মধ্যে রাজনীতি হবে না, চাইলে নামাজ বন্ধ করে দেন। কথা বলেন, নামাজ বন্ধ করে দেন। কারণ নামাজের মধ্যে যে আয়াতগুলো তেলাওয়াত হয়, এই তেলাওয়াতে কি রাজনীতি আছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এগুলো কি আছে? আল্লাহ বলছে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই, চাইলে তোমরা সালাত কায়েম করবে। কথাটা কার? যাকাত কায়েম করবে। কথাটা কার? এটা কাফেরদের জন্য বলেছে, ইহুদিদের জন্য বলেছে, বিধর্মীদের জন্য বলেছে। এটা তাহলে রাজনীতির আয়াত না? চাইলে নামাজ বন্ধ করে দেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের অবস্থা কি আমি একটু বলবো? রাগ করবেন না তো?
সব সিনিয়র হুজুর, একটা জুনিয়র। আপনার নাম কি? আলামিন। কি সুন্দর চেহারা। আমি কথার কথা বলছি আমার ভাষায়। আলামিন হুজুর গেছে, এখানে গরুর গোশত পাওয়া যায় কোথায় হুজুর? বাজারে। আলামিন গেছে বাজারে গরুর গোশত কিনবে 1 কেজি। কয় কেজি? এদিকে গেছে গোশের কেজি কত? 700। বাবা, 700 টাকা গোশের কেজি। আলামিন গেছে, হুজুর এই গোশের দোকানে 1 কেজি গোশত দেন। গরুর কষায় যে গোশত কাটে এটারে কি বলেন? কষায়। তো আমাদের দিকেও একই কষায়। এই হুজুর মানুষ দেখে, লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা গায়ে দেখে 1 কেজি গোশে প্রায় 150 গ্রাম অতিরিক্ত টান দিয়ে 1150 গ্রাম ঝুল দিয়ে দিছে। কয় গ্রাম? 1150 গ্রাম টান আলামিন হুজুরের দিকে দিয়ে দিছে। এখন আলামিন তো সেই খুশি, 150 বেশি, 150 বেশি, 150 বেশি, সেই খুশি। আলামিন 1 কেজি গোশত নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এলাকার মধ্যে যখন ঢুকছে, চিন্তা করছে 700 টাকা কেজি, 150 গ্রাম বেশি দিলে ওর লাভ হবে কি? আসলে কি বেশি দিছে? পাশের এক দাড়ি পাল্লায় ওজন দিছে, ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। কতটা? টোটাল 850 গ্রাম। নেই কতটা? 300 গ্রাম নাই। উপরে 150, ভিতরে 150। তার মানে মূলে 150, উপরে 150, অতিরিক্ত 150 নেই, মূলেও 300 গ্রাম নেই। এখন আলামিন তো হুজুর মানুষ, ও তো আর উগ্রপন্থী না, হুজুর মানুষ। পরের দিন সকালে গরুর গোশের দোকানে চলে গেছে। আজকেও একটা নতুন গরু জবাই হয়েছে, গোশ বিক্রি হচ্ছে। আলামিন গোশের দোকানে যেয়ে ইসলামিক কায়দায় প্রতিবাদ জানাইছে। গতকাল যে কম দিছে ইসলামিক কায়দায়, কানে হাত দি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। যতক্ষণ গোশ আসিল একটি আয়াতই তিলাওয়াত করছে। এখন গরুর কষাই চিন্তা করছে, আরে হুজুর মানুষ, আমার দোকানে কোরআন পড়ার কারণে আজকে গোশ খুব বিক্রি ভালো হয়েছে, ব্যবসা ভালো হয়েছে। এখান থেকে টাকা পয়সা হিসাব করি 20টা টাকা হুজুরে দিছে। হুজুর আপনি কোরআন পড়ার কারণে আমার বেচা বিক্রি ভালো, 20টা টাকা নেন, চা খেয়ে গলা ঠিক করেন। ওর বিশ্বাস, ধারণা। ও আলামিন চা খেয়ে চলে গেছে, আজকে গোশ বিক্রি শেষ। পরের দিন আলামিন আবার আসছে। ওই গরুর গোশের দোকানে আর একটা গরু জবা হয়েছে। তবে আজকে শুক্রবার, শুক্রবারে গরুর দোকানে ভিড় কম থাকে না বেশি থাকে? 10 জন কাস্টমার দোকানের সামনে। আলামিন গতকালকে যেটা আরবিতে কইছে আজকে সেটা বাংলায় ব্যাখ্যা করছে। খেয়াল করেন, গতকালকে যেটা আরবিতে কইছে আজকে সেটা বাংলায় করছে। ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায় না, ওজনে কম দিও না। এখন আপনারাই কোন, এই কষাই তো গতকালকে আরে 20 টাকা দিছে চা খাইতে, আর 10টা কাস্টমারের সামনে যদি এই ওয়াজ করে ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, আজকেও তো 20 টাকা দেবে। আজকে কি দেবে? যেটা দিয়ে গোশ কাটে এটার নাম কি? কোবদা। আজকে কোবদা যাবি না দেব। গতকাল কি একই আয়াত তেলাওয়াত করছে, ও বুঝে নাই 20 টাকা দিছে চা খাইতে, আর আজকে যখন এর ব্যাখ্যা বিশ্লেষণ করে ছেড়ে দিছে। আমাদের বাংলাদেশের অবস্থা ওটাই। কপাল পোড়া, মাগরিবের নামাজ পড়ে কোরআন দিয়ে, ঈশার নামাজ পড়ে কোরআন দিয়ে, ফজরের নামাজ পড়ে কোরআন দিয়ে, জুম্মার নামাজ পড়ে কোরআন দিয়ে, বোঝে না হুজুরের কণ্ঠ খুব ভালো। আর যখনই হুজুর তাফসীর মাহফিলে ব্যাখ্যা বিশ্লেষণ, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে আমার প্রশ্ন হলো, নামাজেও যেই কোরআন তেলাওয়াত হয়, তাফসীর মাহফিলেও সেই কোরআনের তাফসীর হয়। নামাজে যেই কোরআন তেলাওয়াত হয়, নামাজের পরে দারসুল কোরআনেও একই কোরআনের দার্স দেওয়া হয়। তাইলে তোমরা দারসুল কোরআন বন্ধ করো, নামাজ বন্ধ করো না, এটা হবে না। যদি তোমাদের মনে হয় তাইলে কোরআনের নামাজও বন্ধ করে দাও। রাজনীতি করবে না, তার নাম কোরআনের মধ্যে রাজনীতি নাই, নাই। দুনিয়ার মানুষ, আজকে এই পৃথিবীর মানুষ কত চালাক।
বেশি ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলুল্লাহর প্রতি আর দিলাম না। 5 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এবার বলেন কিয়ামতের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? কিয়ামতের রাজনীতি আছে না নাই? আছে। আজকে আমাদের কিছু চাটুকারী হুজুর আছে, এরা সত্য কথা বলে না, এই জন্য পাবলিকও খুঁজে পায় না। কারণ যদি হক কথাগুলো বলে ওর ইমামতি থাকবে না। এই জন্য আমাদের দেশের কিছু হুজুর পুরা কোরআনটাই ব্যাখ্যা বিশ্লেষণ করে না, চাটুকারিতা করার কারণে হক কথাগুলো বলে না। এই জন্য কপাল পোড়া মুসলমান কিছু কিছু বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কারণ এই দেশের হুজুরগুলো মসজিদে সারা জীবন ইসলাম বুঝাইছে, নামাজ আর জিকির। কথা কন না কেন? এবার বলেন কিয়ামতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই? কিয়ামতে ওঠা লাগবে, লাগবে, লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনাকে আমাকে কিয়ামতে ওঠা লাগবে। এই মাহফিলে যারা আছেন, কে কোন পথের মতের তরিকার আমি জানি না। রাতে কি করেছেন, দিনে কি করেছেন, কার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছেন আমি জানি না। কিন্তু কোরআন বলতেছে বান্দা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তুমি যা করবা তার প্রত্যেকটা হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটা তোমাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে। এইবার আসেন ও দুনিয়ার মানুষ, এইবার আসেন আপনাদেরকে একটু বলি, কিয়ামতে যখন আপনি আল্লাহর দরবারে উঠবেন, আপনার হাতে আল্লাহ তাআলা আমলনামা তুলে দেবেন। যাররা পরিমাণ ভালো কাজও দেখাবে, খারাপ কাজও দেখাবে। কিন্তু শুনে নেন আজকের রাজশাহীর চাপায়ের মুসলমানেরা, আল্লাহ কিন্তু আপনার আমল একা একা দেখাবে না। এই মাহফিলে অনেকেই বলেন ইসলামে রাজনীতি নাই, আপনাদের উদ্দেশ্যে একটু ভালো করে বোঝায়া যায়। শুনে নেন কিয়ামতেও আল্লাহ রাজনীতির আয়াত ঢুকায় দিছে। এই মাহফিলে যারা আছেন আপনারা তো নেতার কথা শুনলেই মাথা খারাপ, কিন্তু কোরআন বলতেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। স্মরণ করো ওই দিনের, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? রাজনীতি আছে? কিয়ামতে আল্লাহর নেতা সহ ডাক দেবেন। আয় কি সহ? নেতা উঠবে, কর্মী উঠবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। বান্দার হাতে যখন আমলনামা দিবে, এইবার আপনারা আমার সাথে একটু ভালো করে জবাব দেন। আমার নেতা যদি কোরআনওয়ালা হয়, আমার নেতা যদি আল্লাহওয়ালা হয়, আমার নেতা যদি নবীওয়ালা হয়, তাইলে আমার আমলনামার মধ্যে কি থাকবে? বলেন বলেন। নেতা যদি ভালো হয়, কর্মীর আমল ভালো হবে না? এখন নেতা আমার আব্দুল আওয়াল সাহেব, নেতা আমার বুলবুল সাহেব, নেতা আমার কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা। এখন এই লোকটার সাথে থাকার কারণে, কারণ কথার কথা, এই সভাপতি বাজানের সাথে যদি আপনারা কেউ এক সপ্তাহের জন্য ঢাকায় যান, উনি নামাজের টাইম হলে নামাজে যাবে, আপনাদের বিড়ি খাওয়াইতে পাঠাবে। কি করবে? নামাজ পড়াবে। মাশাআল্লাহ। ওনার সাথে থাকলে উনি যত ভালো কাজ করবে আপনাদের। চাইলে কথার কথা, নেতা যদি ভালো হয়, কর্মীর আমলও ভালো হয়। কিয়ামতে নেতাও আছে, কর্মীও আছে। কর্মী পড়বে আমার আমল নামার মধ্যে দারসুল কোরআন, দারসুল হাদিস, 5 ওয়াক্ত নামাজ, ইসলামী সাহিত্য, মানুষের ভালো ভালো কাজে ডাকা, ভালো ভালো আমল নামা নেতা কিয়ামতে পড়বে। আর কর্মী যখন পড়বে, আল্লাহ পাক বলবেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, এদের আমল নামা ভালো, সম্বর্ধনা দিতে 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 জান্নাতে ঢুকায় দাও, সালাম দিতে দিতে জান্নাতে ঢুকায় দাও। এদেরকে জান্নাতে ঢুকায় দেবে, কারণ আলহামদুলিল্লাহ আমল ভালোর কারণে জান্নাত। আমার কথায় রাগ করবেন না, যে কোনো দলের হতে পারে। যদি আপনার নেতা মাতাল হয়, আপনার নেতা যদি চোর হয়, ডাকাত হয়, এবার বলেন আমল নামার মধ্যে তো তাহাজ্জুদ নামাজ থাকবে। কি থাকবে? নেতা যদি চোর হয়, কর্মীর আমল নামায়ও। নেতা যদি মাতাল হয়, কর্মীরও। কথা ক্লিয়ার? এইবার নেতা বললে পর চুরি করা, এর ধর, ওরে ধর, এর বাড়ি আগুন, ওর বাড়ি আগুন, এখানে দখল, ওখানে আর পড়তে হবে না। ফেরেশতারা বলবে গ্রেফতার কর।
আল্লাহর ফেরেশতারা গ্রেফতার করবেন। এইবার বিচারের শেষ পর্যায়ে কোর্ট কাছারিতে দেখবেন বিচারক বলে তোমার কি কিছু বলার? আবার অনেক সময় আসামি বলে হুজুর আমার কিছু বলার আছে। আসামি সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার যে হ্যান্ড খারাপ লাগাইছেন আমারে একা লাগালে চলবে না। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। বলবে আল্লাহ দুনিয়ায় তো আমরা নেতাদের আনুগত্য বড়দের আনুগত্য করেছিলাম, ওরাই আমাদেরকে এই কর সেই কর আদেশ দিয়েছিল, কাজী ওদের আনুগত্য করেছি, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, আমাদেরকে একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। এখন নেতাও কট, কর্মীও কট, কথা কানা। আমল যদি খারাপ হয় কথা কান, কেন ওই যে কর্মীর আমলের কারণে কর্মী গ্রেপ্তার, কিন্তু কর্মী বলতেছে আল্লাহ এগুলো তো আমার ইচ্ছায় হয়নি, সব উপরের আদেশ, কথা কানা। আমাদের সাতক্ষীরার কথা কই, একটু রাগ করবেন নাকি? সাতক্ষীরা দিয়ে পালাচ্ছিল সালমান এফ রহমান আর আনিসুল কাকু, দুই কাকু পালাচ্ছিল সাতক্ষীরা নদী দিয়ে। এখন পুলিশ যখন আনিসুল কাকুরে অ্যারেস্ট করছে, আনিস বলতেছে আমারে একা ধরলে চলবে না, দরবেশটারেও নাও। তখন পুলিশ বলছে দরবেশকে, বলছে ওই, বলছে দরবেশও তো দাঁড়িয়ে আছে, হ্যাঁ তো কিছু নাই, বলছে না ওইটাই দরবেশ। তখন পুলিশ বলছে তোমারে ধরলাম তুমি আইন মন্ত্রী বলে, কিন্তু ওরে ধরবো কেন? বলছে দেখো আমরা তো সাধারণ কর্মী, কিন্তু ওরা হচ্ছে দলের নির্বাহী সদস্য, যত আদেশ হুকুম অর্ডার সব আছে নির্বাহী থেকে, কাজে আমার একা ধরলে চলবে না, নির্বাহীটারেও নেও। চাইলে বোঝা গেল নির্বাহীও কট, কর্মীও। তো এটাই বাস্তব। আপনি এই পৃথিবীতে যার কথা মতো চলবেন, ওই যে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনার নেতা যদি নামাজের তাগিদ দেয়, আপনার নেতা যদি দারসুল কোরআনের তাগিদ দেয়, আপনার নেতা যদি দারসুল হাদিসের তাগিদ দেয়, আপনার নেতা যদি ভালো ভালো কাজের জন্য সুপারিশ করে, এর একটা অংশ নেতাও পাবে, আপনি কর্মীও পাবেন। ঠিক একইভাবে ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনারা যদি কেউ খারাপ কাজের সুপারিশ করে, এরে ধর, ওরে মার, এর বাড়ি আগুন জ্বালা, ওরে ধর, এখানে চাঁদাবাজি, এখানে দখলবাজি, ওখানে চাইলে এও ধর, এর অংশ একটা পাবে। এই জন্য সবসময় ভালো পক্ষে, ভালো কাজে, ভালো জায়গায় সমর্থন সুপারিশ করা লাগবে না লাগবে না? যা ভালো কাজ করবে সব অংশ আপনার আমল নামায় আসবে। সুপারিশটা করেছিল কে? আপনি। সমর্থনটা করেছেন আপনি, সাপোর্ট করেছেন আপনি, সিলেকশন করেছেন আপনি। কাজী যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমল নামায় আসবে। আবার যদি কাউকে কোনো খারাপ কাজকে, খারাপ মানুষকে সুপারিশ করেন খারাপ কাজের জন্য, হ্যাঁ আমল নামায় আসবে। তো কথা ক্লিয়ার? কিয়ামতের প্রতি আপনাদের বিশ্বাস আছে? আপনারা উঠা শুরু করছেন, আর ওয়াজ দরকার নেই। আমি চাইছিলাম একটা আয়াতের তাফসীর করব, কিন্তু শুধুমাত্র একটা শব্দের উপরে ওয়াজ শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানদার কারা এইটা বুঝাইতেছে। আমি আমার সময় মোটামুটি এই পর্যন্ত আসছে। এরপরে যা আছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কারা কারা দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়, এদের চরিত্র একটু আপনাদেরকে বলতে চেয়েছিলাম, কিন্তু রাত যেহেতু বেশি আর বলার দরকার নাই। হ্যাঁ চলবে? হ্যাঁ আর দরকার নেই, 12টা বাজে, দোয়া করতে করতে 12টা বেজে যাবে। হ্যাঁ শুনে নেন দুনিয়ার মানুষ, সংক্ষিপ্তভাবে বলি। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর কিতাবের প্রতি ঈমান, 4 নম্বর রাসূলের প্রতি ঈমান, 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 6 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টা পূর্ণাঙ্গ সত্য যারা মানবে, এই 6টা বিষয়ের উপরে পূর্ণাঙ্গ ঈমান যাদের থাকবে, আল্লাহর দৃষ্টিতে তারাই হলো গোল্ডেন প্লাসের ঈমানদার। এবার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া
ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় বেশিরভাগ দুনিয়াদার আলেম এবং ভণ্ড পীর পুরোহিত সাধক যারা, আল্লাহ পাক বলতেছেন এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে আর আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। এইবার এই মাহফিলে যারা আছেন এবার একটু শুনে নেন, আল্লাহর রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায়, হক প্রতিষ্ঠার রাস্তায়, সত্য প্রতিষ্ঠার রাস্তায় সবচাইতে বাধা দেয় কারা? বাধা দেয় কারা? এদের চরিত্র আমি বলে দিচ্ছি, তবে বাধা দিলে তাদের পরিণতি কি হবে ছোট্ট করে বলে যায়। আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা অস্বীকার করবে আল্লাহর রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায়, হক প্রতিষ্ঠার রাস্তায়, সত্য প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেবে, আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন ভালো করে খেয়াল করেন, এক নাম্বার দিন প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে আহবার। আহবার কারা? এই পৃথিবীর দুনিয়াদার চাটুকারী আলেম যারা, ভালো করে বুঝেন, আপনাদের সাফাইতে এইরকম নেই, হ্যাঁ? চাটুকারী আলেমদের কারণে যুগে যুগে দিন প্রতিষ্ঠার পথে, ঐক্যের পথে সবচাইতে বেশি বাধা এসেছে। এটা কোরআন বলতেছে আর হাদিস বলতেছে, ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। যুগে যুগে সবচাইতে ইসলামের পথে বাধা দিয়েছে দুই শ্রেণীর মানুষ, এক হচ্ছে ইসলাম বিরোধী শাসক আর দুই হচ্ছে এই দুনিয়াদার আলেম। তারা স্বার্থের কারণে তাদের দিন বিক্রি করে দেয়। আজকে রাগ করেন না আমার কথায়, আজকে যখন গোটা আলেম সমাজ এক হওয়ার পথে, আজকে গোটা ইসলামপন্থী এক হওয়ার পথে, গোটা ইসলামী সমাজ আজকের এক হওয়ার পথে, ঠিক এই মুহূর্তে কিছু মুরব্বী 4.5 বছর মিডিয়ায় আসে না, 4.5 বছর কোনো ফতোয়াবাজি করে না, ঠিক নির্বাচনের আগে এসে কথা কথা। রাগ করেন না বাবাজি, আমি কিন্তু কোরআন এবং হাদিসের সাথে মিল করে বলতেছি। আপনারাই, আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, 4.5 বছর এদের ফতোয়া কই ছিল? আপনারাই করেন কথা কন না। এদের আকীদা খারাপ, 4 বছর কষ্ট নাই কেন? এদের এত খারাপ, এই খারাপ, সেই খারাপ, ওই খারাপ, সেই খারাপ, 4 বছর কই আসিলি? কথা কন না কেন? 4.5 বছর ফতোয়া দেয় না, 4.5 বছর রেডিওয় আসে না, টেলিভিশনে 4.5 বছর সব কিন্তু হারাম। টেলিভিশন হারাম, প্রজেক্টর হারাম, ক্যামেরা হারাম, 4.5 বছর হারাম। নির্বাচনের আগে এগুলো জায়েজ হলো কি করে? কথা বুঝেন না আমার কথা? কথা কি বুঝতেছেন আপনারা? শোনেন, 4.5 বছর পরে মিডিয়ার সামনে এসে এইগুলো ফতোয়া দেয়। আসলে কে কোন মতের পথের আমি জানি না। এই বাংলাদেশটা হচ্ছে হুজুগে মাতালের দেশ। আমাদের মতো দেখতে কিছু টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা এই চাটুকারীরা তলে তলে তাদের দিন, তাদের ইমান, তাদের আকীদা বিক্রি করে দিয়ে এই দেশের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। আপনারা জানেন এদেশের একজন বড় আলেম আহমদ শফি, আপনারা তাকে চিনেন, একজন আলেম ছিল আহমদ শফি। এই মুরব্বীকে পর্যন্ত শেষ টাইমে যখন স্মৃতিশক্তি লোপ পায়, যখন দৃষ্টিশক্তি কমে যায়, যখন জিহীন শক্তি কমে যায়, তখনই এদেরকে সামনে এনে ওই আহমদ শফিকে নিয়ে সর্বকালের শ্রেষ্ঠ স্বৈরা শাসককে জননী উপাধি দিল। কথা কেনা? তা আমার কথা হলো, তোরা কারে জননী বানালি? বাচ্চাগুলো এতিম করে চলে গেল। মা কখনো বাচ্চা শুয়ে যায় নাকি? এই মুরব্বীরে দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করলো এক ধরনের দুনিয়াদার স্বার্থবাদী আলেম। আসলে তো এরা মুরব্বী হক্কানি আলেম, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি যখন লোপ পেয়েছে, এদেরকে দিয়ে মিডিয়ার সামনে জননী। এখনো ঠিক একই অবস্থা। আর এক মুরব্বী যখন চোখে ঠিক মতো দেখতে পায় না, দৃষ্টিশক্তি কম, স্মৃতিশক্তি কমে গেছে, ঠিক ওই মুহূর্তে এসে এখন তা কাদের আকীদা ভালো কর না? কথা কন না? খারাপ লাগতেছে আপনাদের? আমার কথায় রাগ করেন না, এটা কোরআন বলতেছে। যুগে যুগে এই দুনিয়াদার আলেমেরা জায়েজ জিনিসটাকে নাজায়েজ বানাইছে, আবার নাজায়েজ জিনিসটাকে জায়েজ বানাইছে, টাকা খেয়ে এটাকে ফতোয়া দিয়ে বানাইছে। আমাদেরকে বলে আকীদা খারাপ, এই খারাপ, সেই খারাপ। আচ্ছা আপনারা বলেন তো, রিজিকের মালিক কে? সবাই বলেন। হুজুররা বলেন, হুজুররা বলেন, সাধারণ জনগণ বলেন, হাজী সাহেবরা বলেন,
ইমামরা বলেন, ব্যাস। চাইলে সবার রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এখন যে কিছু হুজুর আপনারা চিন্তা করছেন যে যদি এদের সাথে না থাকি ইমামতি থাকবে না, তাইলে আপনার ইমান আর আকীদার কি হইল? কথা না। আপনি যদি মনে করেন এদের পা চাটা গোলামি না করলে আমার ইমান, আমার চাকরি থাকবে না, এদের সাথে না থাকলে আমার মাদ্রাসা টিকবে না, তাইলে আপনার তো আল্লাহর পরে ভরসা নাই। এই কথাগুলো কেউ বলবে না, কিন্তু কথাগুলো একটু কষ্ট হলেও কথা সত্য না মিথ্যা? আপনি যে বলেন রিজিকের মালিক আল্লাহ, চাইলে আপনি কিসের বিনিময়ে যারা শরীয়ত মানে না, ইসলাম মানে না, কিসের বিনিময়ে? দুনিয়ার মানুষ ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। এক নাম্বার দুনিয়াদার চাটুকারী আলেম, যুগে যুগে এই দুনিয়াদার চাটুকারী আলেম যারা, এরা ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বেশি বাধা হয়ে দাঁড়াইছে। যখন গোটা পৃথিবীর, গোটা দেশের ইসলামপন্থীরা, হকপন্থীরা যখন এক প্রান্তে আসার মুখে, ঠিক ওই মুহূর্তে বিভেদ সৃষ্টি করার, ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। আল্লাহর কসম, এদের দুনিয়াবি স্বার্থে ইমান বিক্রি করে দিয়ে যদি তাদের পাঁচটা গোলামি করে ফতোয়া দেয়, কিয়ামতে এরা জালেমের কাতারে দাঁড়াবে। দুই নম্বর রুহবান, এই দুনিয়ার কিছু সাধক, ভণ্ড, পীর, পুরোহিত যারা ঘরে বসে, খানকায় বসে বানানো ফতোয়া দিয়ে জাতিকে বিভেদ তৈরি করে। কথা কেন? এই পীর সাহেবেরা ময়দানে নাই, মায়ের খাওয়া নাই, জিহাদ নাই, খেলাফত নাই, কিচ্ছু নাই, খালি খানকায় বসে ফতোয়া দেয়। আর এরা কিন্তু ফতোয়া দেয় ঠিকই, কোরআন হাদিস থেকে দেয় না, এদের নিজেদের তৈরি করা ফতোয়া দেয়, নিজেদের তৈরি করা সবক দেয়। আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। এরা নিজেরা শরীয়ত রচনা করে, আল্লাহ মানে না, নবী মানে না, নিজেদের বানানো ফতোয়া দেয়। এই যে কয়দিন আগে দেখলাম মাইজভান্ডারির এক মুরিদ, ওয়াও কামেল পাস, ওর নাম হচ্ছে মইনুল ইসলাম। এই মইনুল ইসলাম সারা জীবন বলে আমরাই হকপন্থী, সত্যপন্থী পীর, আমরাই হকের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই। এক সাংবাদিক ওর কাছে প্রশ্ন করেছে, তোমরা যদি হকপন্থী হও গাঁজা খাও কেন? বলতেছে, দেখো, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজে এটা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ, কত বড় বাটপার, বানানো ফতোয়া। দুই, সাংবাদিক বলছে, তোমরা যে নারী পুরুষ একসাথে জিকির করো, এটা কি? বলছে, এটা তো শোকরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, ওইটা দেখি আর জিকির করি। কত নাউজুবিল্লাহি মিন যালিক। আরে কোরআন বলতেছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা সিনাতাহুন্না। নবী, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাদের শরীরের সুন্দর অংশ যেন দেখায় না বেড়ায়। এটা কোরআন বলতেছে। আর নবী বলতেছে, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখায় আর যে দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। তাইলে আপনি বাবা, আপনি স্বামী, আপনি ভাই, আপনার বউকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে মেকআপ করায়া, সুন্দর লাল নীল শাড়ি পরায়া, তার পেট, পিঠ আর চেহারা বের করে মোটরসাইকেলে বের করে গোটা সাফাই ঘোরালেন। আর সাফাইয়ের যত পরপুরুষ, আপনার স্ত্রী, বোন এবং বউয়ের আপনার গোটা দেহর সুন্দর অংশগুলো, চেহারা, পেট, পিঠ দেখে গেল, আপনাদের উপরেও লানত, যারা দেখলো তাদের উপরেও লানত। আর দেখবেন এই ভণ্ড পীরের আড্ডায় নারী পুরুষ জিকির করে। কথা না? এটা অবশ্য ওদের কাছে ওহী নাজিল হয়। হ্যাঁ, এই সকল ভণ্ড পীরদের কাছে ওহী নাজিল হয়। হয় হয় হয়, আরে দুর্বাজি হয়। আমি ফাউল কথা কই না, শোনেন, ওহী হলো দুই প্রকার। একটা আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আসছিল, আর একটা হচ্ছে ইবলিসের পক্ষ থেকে ওর বন্ধুদের কাছে আসে। আলা ইন্নাশ শায়াতিনা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, কোরআনের আয়াত। ইবলিস ওহী করে তার সেলাদের কাছে এই রকম বিভ্রান্তকর ফতোয়া।
তাহলে বোঝা গেল এই দেশে এক নম্বর ইসলাম প্রতিষ্ঠায় ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এক নম্বর আল্লাহ দ্বীনের পথে কোরআন প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে দুনিয়াদার চাটুকারী আলেম, আর দুই নম্বর হচ্ছে ভণ্ড পীর পুরোহিত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর ওয়াজ করবো না, 12টা বেজে গিয়েছে, এই পর্যন্ত রাখলাম। বাইরা যতগুলো বললাম, যা বললাম, আল্লাহ প্রত্যেকটা কথা আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করা তৌফিক দান করুন, বলেন আমিন।